রাজীব দেখতে পাচ্ছিস তো? আচ্ছা দেখ, এবার আমরা আগের দিন লাইনস এন্ড অ্যাঙ্গেলস করছিলাম, এবার তার থেকে করব হচ্ছে একটু অ্যাডভান্স জিনিস। চ্যাপ্টারটা কি করব আমরা, যে চ্যাপ্টারটা করব চ্যাপ্টারটার নাম হচ্ছে তোর ট্রায়াঙ্গেল। করব হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে কি? ট্রাই মানে কি থ্রি, আর অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো রে যখন একটা জায়গায় গিয়ে তোর মিট করে তখন যে তোর আর্কটা হয়, এটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল। বা ট্রায়াঙ্গেল মানে কি? তিনটে এরকম আমরা অ্যাঙ্গেল এরকম দেখতে পাবো, সেই দিয়ে যে শেপটা হবে তাকে বলা হয় হচ্ছে তোর ট্রায়াঙ্গেল। এবার আমরা ট্রায়াঙ্গেলের প্রথমে দেখবো তোর হচ্ছে ট্রায়াঙ্গেল একটা যদি ধর এই ধর এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটা কি? ট্রায়াঙ্গেলটার নাম দিলাম এবিসি, ঠিক আছে? এবিসি নাম দিলাম। এইগুলোকে বলা হয় এই যে এ, এই এ বি আর সি, এগুলোকে বলা হয় হচ্ছে তোর ভার্টিসেস। মানে কি ভার্টিসেস এর বাংলা যদি শুনিস, বাংলা মানে হচ্ছে তোর শীর্ষবিন্দু। শীর্ষ মানে কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা টপে দেয় এই দুটো যে, আচ্ছা এই এ বি সি এগুলোকে বলা হয় হচ্ছে তোর ভার্টিসেস। আচ্ছা, এগুলোকে বলা হয় সাইড, মানে এ বি একটা সাইড, বিসি একটা সাইড, আর এসিএ একটা সাইড। এ বি, বিসি আর সিএ, এই তিনটে হচ্ছে তো সাইডস, ঠিক আছে? আর অ্যাঙ্গেল কি? এই একটা এ অ্যাঙ্গেল, এটা একটা বি অ্যাঙ্গেল, আর একটা সি অ্যাঙ্গেল। সচরাচর আমরা এইভাবে হচ্ছে কলোকুয়ালে বলি, কিন্তু আমরা ম্যাথামেটিক্স এর যখন ভাষায় বলবো, বি অ্যাঙ্গেলটা কি করে শিখেছি? বি অ্যাঙ্গেলটা লিখতে কি বলেছি? এই দিক থেকে দুটো রে, তার মানে এ বি আর বিসি রে তোর হচ্ছে মিট করেছে বলে তোর হচ্ছে বি অ্যাঙ্গেলটা হয়েছে, তাই তো? তার মানে আমরা কি লিখবো? বি অ্যাঙ্গেল মানে হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি। এই যে মিডিল, যেটা মিডিলটা হচ্ছে অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখবো? অ্যাঙ্গেল বিএসি, মিডিল যেটা থাকবে। সির ক্ষেত্রে কি লিখবো? সির ক্ষেত্রে দুটোই লিখতে পারি, অ্যাঙ্গেল এসিবিও যা, অ্যাঙ্গেল বিসিএও তাই। দেখ দুটোর ক্ষেত্রে মিডিলটা সি আছে। আবার ধর অ্যাঙ্গেল বিএসি সেটা, আবার ধর অ্যাঙ্গেল এবিসির ক্ষেত্রে আমরা লিখতে এবিসিও যা, অ্যাঙ্গেল সিবিএও তাই। দুটোর ক্ষেত্রে দেখ বি গুলো আছে। এইটুকুনি পর্যন্ত দুজনের কাছে ক্লিয়ার তো? হ্যাঁ, এবার একটা ট্রায়াঙ্গেলের দেখ তিনটে পার্ট থাকে, এই সরি ছটা পার্ট থাকে। কি কি ছটা পার্ট? তিনটে সাইড, এটা ফার্স্ট সাইড, এটা এবি ফার্স্ট সাইড, এসি সেকেন্ড সাইড, বিসি থার্ড সাইড, আর তিনটে অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল। এই হচ্ছে তোদের। বাট এবার টাইপস এ হচ্ছে, এবার অ্যাঙ্গেল বিভিন্ন টাইপস এর তোর হচ্ছে অ্যাঙ্গেল, এই সরি ট্রায়াঙ্গেলস হয়। এবার সেই জিনিসগুলো দেখ কি কি হয়। দেখ প্রথম দেখ হচ্ছে অন দ্য বেসিস অফ সাইড, সাইড গুলোর লেন্থের সাপেক্ষে ট্রায়াঙ্গেল তিনটে হয়। কি কি হয় দেখ, প্রথমটা লেখা আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুই মানে কি? মানে সমান, ল্যাটারাল মানে একই পার্শ্বে, আর ট্রায়াঙ্গেল মানে তিনটে মানে তিনটে অ্যাঙ্গেলের তো মানে তোর বেসে কোনো একটা তো স্ট্রাকচার, মানে এমন একটা ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এমন একটা ট্রায়াঙ্গেল যার হচ্ছে তো তিনটে সাইডস হচ্ছে সমান। ধর এবিসি তখনই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে যখন এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সি। বোঝা গেল? তখন আর ট্রায়াঙ্গেলের সাইন দিয়ে আমরা তখন লিখবো, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সাইন, এবিসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছিস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি? বোঝা গেছে তো? আচ্ছা, এর পরেরটা দেখ, এর পরে আরেকটা, সেটাকে বলা হয় আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। তাহলে আইসোস্কেল, এসি ইএল ইজ আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে কি? আইসোস্কেল ট্রায়াঙ্গেলটা পরবর্তীতে তোরা যখন কেমিস্ট্রি প্রপার্টি করবি অনেকটা আইসোটোপের সাথে সমান। মানে কি হয়, আইসো কথাটার মানে হচ্ছে ইকুয়াল, কিন্তু পুরোটা ইকুয়াল না, হাফ ইকুয়াল। হাফ ইকুয়াল মানে কি? ধর এই ট্রায়াঙ্গেলটা দেখতে অনেকটা দেখ এইরকম, এবিসি একটা ট্রায়াঙ্গেল, এর কি হচ্ছে, এর হচ্ছে তোর এবি আর এসি বাহুটা হচ্ছে ইকুয়াল, কিন্তু বিসি হচ্ছে কারোর সাথে ইকুয়াল নেই। এবি আর বিসি হচ্ছে ইকুয়াল, অনলি এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল।
আর বাকি কোনো সাইড হচ্ছে ইকুয়াল না। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, কোনো কিছু ইকুয়াল দেখাতে গেলে এরকম সিঙ্গেল সাইন বা ডবল সাইন দিয়ে করা হয়। এই দুটো তিনটে হচ্ছে ইকুয়াল, আর এইটার ক্ষেত্রে দেখ এর হচ্ছে খালি দুটো বাহু হচ্ছে ইকুয়াল, তাই জন্য এটা এটা সাইন, ঠিক আছে। এটাকে হচ্ছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আরেকটা হয় সেটাকে বলা হয় হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল। স্কেলেন ট্রায়াঙ্গেল এমন একটা ট্রায়াঙ্গেল, ও হচ্ছে যাকে আমরা বাংলায় বলি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বা স্কেলেন ট্রায়াঙ্গেল কি, যার হচ্ছে তিনটে সাইড হচ্ছে সমান। তোরা এই সেট স্কয়ার গুলো দেখিস না, জ্যামিতি বক্সের দুটো দেখবি দেয়া থাকে, এই দেয়া থাকে হচ্ছে তো এই স্কেলেন ট্রায়াঙ্গেল একটা বড় দেয়া থাকে। এটা ধর এ বি সি, এটা এটা এর সাথে সমান নয়, এটা দেখ তিনটে তিনটে দাগ আছে, এ কেউ কারোর সাথে সমান নয়, তার মানে কি এ বি নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। বোঝা গেল ট্রায়াঙ্গেলের আপাতত এই যে তিনটে ভাগ, এই তিনটে ভাগ বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, এবার ট্রায়াঙ্গেলের একটা কনসেপ্ট বোঝাই, পেরিমিটার। পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে যদি বাংলায় শুনতে চাস তাহলে তাকে বলা হয় হচ্ছে পরিসীমা। পরিসীমা কেন বাংলা বললাম বলছি, ধর এই তিনটে ধর ট্রায়াঙ্গেল আঁকলাম, একটা ইকুইল্যাটারাল, একটু ভালো করে এই দেখ এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ছোট করে লিখুন ইকুইল্যাটারাল। এই একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এটা হচ্ছে আইসোস্কেল, আর এটা দেখ এটা হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল। নামগুলো দিলাম, তার নামগুলো কালারিং দিই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। সাদা হয়ে গেছে। এটা হচ্ছে এ বি সি, আবার সেম টাইপ করে নাম দিলাম এ বি সি। এটা হচ্ছে এ বি সি, এটার হচ্ছে তিনটে বাহুই সমান, এটা হচ্ছে এই দুটো সমান, এটা অসমান, এর হচ্ছে তিনটেই আলাদা। পেরিমিটার মানে কি বলতো? পেরিমিটার মানে হচ্ছে সাম অফ দা লেন্থ অফ থ্রি সাইডস। মানে তিনটে যে সাইডস আছে তাদের যে লেন্থ গুলো, তাই সেই তিনটে সামেশন হচ্ছে বা এডিশন হচ্ছে পেরিমিটার। তাহলে এইটার ক্ষেত্রে পেরিমিটার কি হয়? এটার ক্ষেত্রে এর পেরিমিটার তোর হচ্ছে ধর এই প্রত্যেকটা বাহু, যেহেতু তিনটে বাহু সমান, এই তিনটে বাহুই হচ্ছে, তাহলে এর পেরিমিটার হচ্ছে 3। এর ধর দুটো ইকুয়াল সাইড এ, একটা আনইকুয়াল সাইড বি, তাহলে এর পেরিমিটার কি এ প্লাস বি, মানে 3 এটা কি করে আসলে তিনটে এই সাইডের সামেশন, এটা আসলে হচ্ছে 2a প্লাস বি। অর্থাৎ এটা এ ধরলাম, এই যেহেতু তিনটে আলাদা এ বি সি, মানে আমরা এখানে কি লিখবো, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। এর পেরিমিটার কি হবে, এ প্লাস বি প্লাস সি। বুঝতে পেরেছিস পেরিমিটার? তিনটে এর ট্রায়াঙ্গেলের পেরিমিটার জিনিসটা কি? হ্যাঁ ঠিক আছে, এইটা। আচ্ছা রাজীব, বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, দেখ এরপরের দেখ, এরপর হচ্ছে ট্রায়াঙ্গেলের হচ্ছে অ্যাঙ্গেল গুলো, যে ট্রায়াঙ্গেলের ভিতরে হয় সেগুলোর ফরমেশন অনুযায়ী ট্রায়াঙ্গেলের হচ্ছে বিভিন্ন টাইপস থাকে। এবার আমরা প্রথম করব হচ্ছে তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা তোরা পড়েছিস ক্লাস 8 এ ছিল, পিথাগোরাসের থিওরেম পড়তে গিয়ে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? এটাকে বলা হয় হচ্ছে একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি, একটা অ্যাঙ্গেল হচ্ছে তো 90 ডিগ্রি, ঠিক আছে। এই এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এখান থেকেই নাম দিলাম, না এখান থেকে এ, এটা বি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বি হচ্ছে 90 ডিগ্রি। তখন লিখতে হয় এফ ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি। বোঝা গেল? এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এরপর আমরা পড়বো হচ্ছে তোর কি একটা যেটা পড়ি সেগুলো হচ্ছে, যেগুলো আমাদের সচরাচর আমরা অ্যাঙ্গেল গুলো দেখি তাকে হচ্ছে সেগুলো কি
অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি তোর হচ্ছে প্রত্যেকটা যে কোণ থাকবে এই প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রির সমান, এই সরি 90 ডিগ্রির থেকে ছোট লিখবে, মানে অ্যাঙ্গেল এ ও 90 ডিগ্রির থেকে ছোট, অ্যাঙ্গেল বি ও 90 ডিগ্রির থেকে ছোট, অ্যাঙ্গেল সি ও 90 ডিগ্রির থেকে ছোট। এটাকে বলা হয় হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এগুলো সচরাচর কোনগুলোর ক্ষেত্রে হয় জানিস? এগুলো সচরাচর হয় হচ্ছে আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। আইসোস্কেল ট্রায়াঙ্গেলের হচ্ছে তিনটে সাইড সমান এ বি সি, এই জন্য এই তিনটে অ্যাঙ্গেলও হয় সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা রাইট একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সামেশন হয় হচ্ছে 180 ডিগ্রি। এটা আগের দিনই বলেছি, ওই জন্য আরেকবার রিভাইজ করে দিচ্ছি। ঠিক আছে, এবার করলাম হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এরপরে আমরা পড়বো হচ্ছে অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। পরপর তোদের বই জিনিসগুলোই বুঝিয়ে দিচ্ছি। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি থেকে বেশি, আর এই অ্যাঙ্গেলটাকে ধর 90 ডিগ্রি থেকে বেশি করে দিলাম। এই যে ABC নাম দিলাম, এর বিটা হচ্ছে ধর, এটার ভ্যালু ধর যদি মাপলাম চাঁদা দিয়ে, তাহলে তোর ভ্যালু আসলে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই দুটোর ভ্যালু হচ্ছে তোর একটা 30 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। এটা কি হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি, তখন এই ABC হয়ে গেল তোর অ্যাঙ্গেল ABC is an obtuse triangle, obtuse angle। বুঝতে পেরেছিস? হ্যাঁ এই জিনিসগুলো দেখ, এই যে যতগুলো বললাম অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে যে অ্যাঙ্গেলের তো তিনটে যে অ্যাঙ্গেল হয়, তারপর তো তিনটে টাইপস এর সাইডে ইকুইল্যাটারাল, আইসোস্কেল আর হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল, তারপরে হচ্ছে তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউস ট্রায়াঙ্গেল, আর হচ্ছে তোর হচ্ছে কি বলে জানো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই তিনটের কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ আচ্ছা এইবার দেখ, এবার হচ্ছে তোর কয়েকটা জিনিস দেখ, এইবার আমরা কতগুলো টার্ম পড়বো। তোর হচ্ছে ট্রায়াঙ্গেলের সাথে কিছু কিছু টার্ম হচ্ছে, টার্মের সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রথম টার্ম কি? প্রথম টার্ম দেখ বইয়ে দেয়া আছে মিডিয়ান। এবার দেখ মিডিয়ানস এর ফর্মুলা কি বলেছে, ওই ফর্মুলা বলছি, ডেফিনিশন কি বলেছে দেখ, বলেছে the medians of a triangle corresponding to any side is the line segment joining the midpoint of the side with the opposite vertex। আচ্ছা বুঝতে পারলি না? আমি সহজ করে বোঝাচ্ছি দেখ জিনিসটা কি বললো। ধর এই হচ্ছে এবিসি একটা ট্রায়াঙ্গেল হলো, এই এবিসি ট্রায়াঙ্গেল, এই বিসিটা ধর 8 সেন্টিমিটার, এটা ধর 6 সেন্টিমিটার, আর এটা ধর কত ধরলাম, এটা একটু ছোট লাগছে, এটা 4 সেন্টিমিটার ধরলাম। এই বিসিটা 8 সেন্টিমিটার হলে এর মিডিল পয়েন্টটা বার করলাম। এই মিডিল পয়েন্ট গুলো যে তোর হয় না, ধর এটারও মিডিল পয়েন্ট এখানে 2 সেন্টিমিটার বার করলাম, এটার ধর মিডিল পয়েন্ট হচ্ছে 3 সেন্টিমিটার বার করলাম। মিডিল পয়েন্ট গুলো বেরোলো। এই যে বাহুটা ধর বিসি বাহুটা, বিসি সাইডটার মিডিল পয়েন্ট বার করলাম, তার অপোজিটে কি আছে? এ আছে। এ হচ্ছে কি ভার্টেক্স। এর থেকে যদি আমরা এই দুটোকে কানেক্ট করি, যেটা বেরোলো ধর, এটার নাম বেরোলো, ধর এটা আমি নাম দিলাম হচ্ছে, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এই পয়েন্টটার নাম দিলাম এফ। হলো এডি হচ্ছে একটা মিডিয়ান, বিই হচ্ছে একটা মিডিয়ান, আর সিএফ হচ্ছে তোর মিডিয়ান। এই তিনটে একসাথে টাচ করবে। নিয়ম হচ্ছে কোনো একটা, এটা তো আমি একটা রাফ আঁকলাম, কোনো একটা ট্রায়াঙ্গেলে এই সমস্ত মিডিয়ানস, মিডিয়ান মানে প্রত্যেকটা বাহুর মিড পয়েন্ট গুলো, মিড পয়েন্ট গুলো যদি অপর দিকে থাকা যে ভার্টেক্স বা অ্যাঙ্গেলের সাথে যদি আমরা তোর কানেক্ট করি, সেই কানেকশনটা তো যাবে হচ্ছে তোর একটা সাইড। ঠিক আছে, এটা হচ্ছে একটা থিওরি। এটা ডি, এটা ই, এটা হচ্ছে এ, এখানটা জি। আর এই যে জিটাকে, এই জিটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রয়েড, সেন্টার নয়, জি হচ্ছে সেন্ট্রয়েড। বুঝতে পেরেছিস কি বললাম? জি হচ্ছে তোর সেন্ট্রয়েড। আচ্ছা এরপরে হচ্ছে তোর কতগুলো জিনিস দেখ, এরপরে হচ্ছে খুব টার্ম তোর মানে খুব মানে সহজ জিনিস। এরপরেরটা তোরা যেটা সবসময় করিস সেটা হচ্ছে অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে কি, যাকে বলা হয় হচ্ছে কোনো এর ক্ষেত্রে হাইট, মানে কি
ধর এবিসি একটা তো ট্রায়াঙ্গেল, ডেফিনেশন দেখ, তার প্রথমে ডেফিনেশনটা পড়। দ্য অ্যালটিটিউড অফ এ ট্রায়াঙ্গেল করসপন্ডিং টু ইন দ্য সাইড দ্য লাইন ড্র পারপেন্ডিকুলার টু ভার্টেক্স। মানে কি, এই ধর এই অ্যাঙ্গেলটা থেকে এই লাইনটার উপর আমি যদি একটা এই এর থেকে তো দেয়া আছে এখানে, এই এর থেকে আমরা ধর এর উপর একটা পারপেন্ডিকুলার টানলাম এডি, এই ডিটা কত 90 ডিগ্রি, এই এডিটাকে বলা হয় হচ্ছে তোর অ্যালটিটিউড, অ্যালটিটিউড বা এটাকে বলা হয় হচ্ছে হাইট। এই হাইটটা হচ্ছে পরে আমাদের যখন আমরা অঙ্কের অ্যাপ্লাইড পার্ট করব, যখন তোর আমরা মেনসুরেশনে যাব, তখন মেনসুরেশনে কিছু কিছু পার্টেই মানে এর তোর এরিয়া বার করতে গিয়ে এটা হচ্ছে আমাদের কাজে লাগবে, বুঝতে পেরেছিস? এইটাকে বলা হয় হচ্ছে তোর অ্যালটিটিউড। হ্যাঁ, এরপর হচ্ছে কি, এর পরের দেখ লেখা আছে ইনসেন্টার আর হচ্ছে তোর সারকাম সেন্টার। ইনসেন্টার আর সারকাম সেন্টার কাকে বলে? ইনসেন্টার হচ্ছে তোর, দেখ কি বলেছে, ইনসেন্টার দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে একটা জিনিস বলে দিই, কোনো কিছুর ইন্টারসেকশন মানে ধর একটা এ বি একটা লাইন, সিডি একটা লাইন, এরা দুটো যখন যখন তোর একে অপরকে টাচ করছে, এটাকে বলা হয় এবি ইন্টারসেক্ট দ্য লাইন সিডি। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেক্ট করা। The point of intersection of an internal bisector of the angle of the triangle called insector। আচ্ছা বুঝতে পারলি না? আচ্ছা ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখ জিনিসটা কি বলতে চেয়েছে। ধর একটা বড় করে আঁকি ধর ট্রায়াঙ্গেলটা, তাহলে বুঝতে পারবি। ইনসেন্টার গুলো কি, এইটা ধর হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, এর হচ্ছে ধর এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি, এইটা হচ্ছে তোর 15, এটা ধর 60 ডিগ্রি, এইটা হচ্ছে তোর 50। ইনসেন্টার কাকে বলেছে? ধর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে তুই বাইসেক্ট করলি, মানে কি, ধর এই একটা অ্যাঙ্গেল ছিল, এই হচ্ছে 60 ডিগ্রি, এটাকে ধর তুই বাইসেক্ট করলি, মানে দুটো ভাগ করে দিলি, মানে এর এই নিচটা 30 ডিগ্রি, এই নিচটা 30 ডিগ্রি হলো। এরকম এইটাকে ইন্টারসেক্ট করলি, ইন্টারসেক্ট করে ধর এটাকে ভাগ তো করা হলো, ধর এরকম করে এখানে টাচ করলো, এটা আবার ধর এইখান থেকে তোর হচ্ছে কার কাট করলাম, এটা এই সাইডে 35, এই সাইডে 35, এটা আবার ধর এইটা দিয়ে হচ্ছে ইন্টার, এটা ধর ইন্টারসেক্ট করলি, এই যে তিনটে পয়েন্ট তোর ধর এই যে হলো, নিয়ম হচ্ছে এটা তো ধর আমি ছবিতে এঁকেছি, এই পয়েন্টটাকেই বলা হয় হচ্ছে তোর ইনসেন্টার। ঠিক আছে, আর তোদের বইয়ে দেখছিস একটা ছবি আঁকা, ছবিটা কিছুই নেই, এই যে এখানে দাঁড়া একটা কালি নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবি। এই যে তোর এই যে এখানে পয়েন্টটা টাচ হলো না, এই ইনসেন্টার থেকে এই নিয়ম হচ্ছে এইটা, এইটা আর হচ্ছে যে এর বরাবর পারপেন্ডিকুলার টানলে তার হচ্ছে ডিসটেন্স হয় সেম, এবং এটা দিয়ে যদি একটা তোর রেডিয়াস তোর একটা সার্কেল আঁকে এটাকে রেডিয়াস করে, তাহলে এটা হচ্ছে সবাইকে টাচ করবে, এইটাকে বলা হয় হচ্ছে তোর ইনসেন্টার বা ইয়েতে বলা হয় হচ্ছে অন্তর্বৃত্ত। ঠিক আছে, এইটাকে বলা হয় ইনসেন্টার। ইনসেন্টার টার্মটা কি, কাকে বলে, বুঝতে পেরেছিস? ইনসেন্টার কি বললাম হ্যাঁ, হলো? তোর হচ্ছে এইটা হচ্ছে ইনসেন্টার। এর পরেরটা আমরা যেটা করব সেটা হচ্ছে তো তাকে বলা হয় হচ্ছে তোর সারকাম সেন্টার। সারকাম সেন্টার কি, সারকাম সেন্টার হচ্ছে ধর সেম ধর এবিসি ট্রায়াঙ্গেল হলো, এবিসি ট্রায়াঙ্গেল, এর ধর এবার হচ্ছে তোর এই দুটোর হচ্ছে আমরা ইয়ে নিলাম, এই দুটোর হচ্ছে প্রত্যেকের হচ্ছে আমরা বাইসেক্টর নিলাম। বাইসেক্টর মানে কি, ধর বিসি লাইনটা একটা ধর বিসি লাইন আছে, কি বাইসেক্ট করবো মানে কি, এর হচ্ছে ঠিক মিডল পয়েন্ট আমরা বার করব। তখন কি করে, আচ্ছা বাইসেক্ট কি করে, অ্যাঙ্গেল বাইসেক্ট কি করে আছে দাঁড়া তোদের একটা জিনিস শিখি। তোদের হচ্ছে ধর এই অ্যাঙ্গেলটা ধর দেয়া আছে 70 ডিগ্রি, এটা 35 ডিগ্রি 35 বাইসেক্ট করতে পারবি, আর এটা ধর 18 সেন্টিমিটার দিয়ে আছে, এটাকে 9 সেন্টিমিটার 9 সেন্টিমিটার বাইসেক্ট করতে পারবি উইদাউট দ্য হেল্প অফ তোর তোর চাঁদা
বা তোর হচ্ছে কি বলে জানো স্কেলের সাহায্যে ছাড়া বাইসেক্ট করতে জানিস তো কি করে বাইসেক্ট করতে হয়? এই রাজদীপ বা দীপ্তাংশু কেউ জানিস? জানি কিন্তু ভুলে গেছি। ভুলে গেছিস তো? আচ্ছা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কারণ এটা নাহলে জিনিসটা বুঝতে পারবি না। নিয়ম হচ্ছে ধর এই যে আর্কটা আছে, এই আর্কটার মিডিলের থেকে বেশি একটা আর্কের মাপ নিতে হয় এখানে কম্পাসটা বসিয়ে। যে আর্কের মাপটা নিয়ে এইখানে একবার কাটতে হয়, আবার এইখানে বসিয়ে এইখানে একবার কাটতে হয়। যে পয়েন্টটা বেরোয় সেই পয়েন্ট বরাবর টেনে দিলেই তোর হয়ে যায় হচ্ছে বাইসেক্টর। এটা হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। হলো সেম লাইনের ক্ষেত্রে যা মোটামুটি একটা আন্দাজে মিডিল, তার থেকে একটু বেশি চাপ নিতে হয়, দিয়ে উপরে একবার কাটতে হয়, আবার এই সাইডে একবার কাটতে হয়, আবার এইখানে সেম মাপ বসিয়ে একবার এখানে কাটতে হয়, আরেকবার হচ্ছে এখানে কাটতে হয়। এই দুটো যে পয়েন্ট দিয়ে একসাথে টাচ করে যায় সেটাই হয়ে যায় বাইসেক্টর। বুঝতে পেরেছিস? হ্যাঁ বাইসেক্টর রাজদীপ মনে হ্যাঁ পড়ছে? এইভাবে করেছিস, করতিস? হ্যাঁ যাক, মনে করলে খুব ভালো। হ্যাঁ, এইটার ক্ষেত্রে কি হয়, সার্কাম সেন্টারের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রত্যেকটা হচ্ছে এরকম পারপেন্ডিকুলার বাইসেক্ট করব। এ বি বি সি আর এসি তিনটে লাইনের হচ্ছে বাইসেক্ট করব। এটা ধর কাটাকুটি এরকম করব, আমি ধর একটা রাফ দেখাচ্ছি, এটা ধর এই মিডল সাইড দিয়ে আসবে, এতটা আসবে না, একটা সরবে, এটারও ধর করব। ঠিক আছে, এটা হচ্ছে তোর কি বলে জানো, তোর হচ্ছে যে এইটাকেও এরকম ধর করব, এরকম কাটাকুটি করব, সব বাড়িয়ে দেবো, দিয়ে তোর কি বলে জানো, বা আবার এইটাও করব, দেখবি হচ্ছে এই তিনটেও হচ্ছে একটা জায়গায় টাচ করবে। এই যে টাচ করবে যে বিন্দুটাকে, এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে তোর সার্কাম সেন্টার। এই যে বিন্দুটাতে টাচ করলে এটাকে ও দিয়ে, এটা এমন ভাবেই হবে এখান থেকে এবার হচ্ছে যে অ্যাঙ্গেল গুলোকে কানেক্ট করি বা তোর ভার্টেক্স গুলোকে কানেক্ট করি, ও এ ও বি আর ও সি মাপ সমান হবে। এবার এইটাকে কেন্দ্র করে তোর হচ্ছে যে আমরা তোর বৃত্তটা আঁকবো বা সার্কেলটা আঁকবো, সেটা হচ্ছে পুরো এই তোর ট্রায়াঙ্গেলটাকে তোর হচ্ছে টাচ করবে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে তোর, ওটাকে ইনসার্কেল বলেছিলাম, এটাকে বলা হয় হচ্ছে সার্কাম সার্কেল। এটা তোর মা বা বাবা কাউকে দেখবি যে হচ্ছে তোর হচ্ছে উপপায়, তোর হচ্ছে যাকে বলা হয় বাংলায় বলে সম্পাদ্য আসতো। ঠিক আছে, দুটো করতে হতো, হয় তোর তোর হচ্ছে অধিবৃত্ত, আর একটা করতে হতো বা হচ্ছে তোর পরিবৃত্ত। ঠিক আছে, সরি অন্তর্বৃত্ত পরিবৃত্ত, অধিবৃত্ত অন্তর্বৃত্ত আর হচ্ছে পরিবৃত্ত করতে হতো। তোদেরও থাকবে এই জিনিসগুলো। আপাতত এই জিনিসগুলো বুঝতে পেরেছিস কি বললাম? অ্যালটিটিউড, মিডিয়ান, ইনসেন্টার, সার্কাম সেন্টার, হ্যাঁ বোঝা গেল? এরপর হচ্ছে তোর কিছু কিছু জিনিস হচ্ছে তোর বললাম না তোর হচ্ছে বলে তোর হচ্ছে আমাদের তোর হচ্ছে এক্সটেরিয়র আর হচ্ছে ইন্টেরিয়র। এরপর আমরা পড়বো হচ্ছে এক্সটেরিয়র আর হচ্ছে ইন্টেরিয়র অফ অ্যান হচ্ছে ট্রায়াঙ্গেল। দেখ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ধর এই হচ্ছে এবিসি তোর ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবিসি ট্রায়াঙ্গেল, এই বিসিটাকে আগের দিনের মতোই এবিসি ট্রায়াঙ্গেল, এই বিসি বাহুটাকে আমার মনে হলো আমি একটু এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করলাম ডি পর্যন্ত। এর তো অ্যাঙ্গেল গুলো ছিল এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল। আবার এই দেখ এটা কি ছিল, এই প্রত্যেকটা ভেতরের অ্যাঙ্গেল গুলোকে বলা হয় হচ্ছে এই তিনটে হচ্ছে তোর ইন্টেরিয়র অ্যাঙ্গেল। হলো, আর এই যে একটা বাইরে মানে এটা ট্রায়াঙ্গেলের বাইরে যে বেরিয়ে গেছে, এটাকে বলা হয় হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র আর এক্সটেরিয়র বুঝতে পেরেছিস? আচ্ছা দাঁড়া, এবার যাকে যে বলবো সে হচ্ছে বলবি। দাঁড়া, রাজদীপ আনমিউট হ, একটা জিনিস জিজ্ঞেস করবো। বল, এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা, এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা? রাজদীপ আনমিউট হ, বল ইন্টেরিয়র কোনগুলো আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা সেটা বল। পি কিউ আর ইন্টেরিয়র। পি কিউ আর ইন্টেরিয়র, তাহলে এক্সটেরিয়র কোনটা? আর এস।
না এস। আর এস আমি বলেছি অ্যাঙ্গেল যখন বলবি পুরোটা যেমন ভাবে অ্যাঙ্গেল বলতে শিখিয়েছি এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেইভাবে অ্যাঙ্গেল বলবি। এখানে কিউআর মানে কি, কিউবিআর, বিআর কিউ, আর কিউবি, এই তিনটে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা বল? পি আর এস। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা এবার তুই কিউ ভাব, এবার ইয়ে বল, দীপ্তাংশকে বলবো বলবি। বল ইন্টেরিয়র অ্যাঙ্গেল বল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল বল। তো একটা হলো এক্স ওয়াই জেড ইন্টেরিয়র, এক্স ওয়াই জেড, তারপরে ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড, তারপর আর একটা এক্স জেড ওয়াই এক্স জেড ওয়াই। ইন্টেরিয়র, হ্যাঁ এটা ইন্টেরিয়র, এবার হচ্ছে এক্সটেরিয়র। এক্স জেড টি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস। এবার দেখ কতগুলো আছে, একটু আগে বলছিলাম না যে একটা যদি তোর ইয়ে হয়, একটা অ্যাঙ্গেলের তোর ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, কেন হয় জিনিসগুলো, এবার হচ্ছে এটার হচ্ছে প্রুফ আছে, প্রুফটা দেখ কি করে হয়। এ, এটা বি, এটা সি, নাম দিয়ে দিলাম। ওই আগের দিন যে লাইনস এন্ড অ্যাঙ্গেলস করেছি সেটার থেকেই কাজে লাগবে। 1 2 3, ওই জন্য ওটা পড়াতে পড়াতে যেটা পড়াচ্ছি। এবার ধর বিসি প্যারালাল একটা লাইন হচ্ছে আমরা টানছি, কালি দিন আবার ভুলি। বিসি প্যারালাল লাইনটা কি, অ্যান্সার আসবে ডি, এটা আসবে ই। ঠিক আছে, দুটো ধর এখানে অ্যাঙ্গেল তৈরি করে, এটা 4 নম্বর অ্যাঙ্গেল, এটা 5 নম্বর অ্যাঙ্গেল হলো। এবার একটা জিনিস দেখ, তোর হচ্ছে তোর এই হচ্ছে এই যে ডি এ লাইন, এটা কি, এটা ধর এখানে ডি এ, ডি এ ই, এটা কার সাথে প্যারালাল, এটা হচ্ছে বিসির সাথে প্যারালাল। আর এখান থেকে এই এবি লাইনটা হচ্ছে ট্রান্সভার্সাল, মানে এইটা আর এইটা, এইটা হচ্ছে তোর হচ্ছে ট্রান্সভার্সিয়াল লাইন হলো। তার মানে যদি ট্রান্সভার্সিয়াল লাইন হয় তাহলে কি হয়, অল্টারনেট অ্যাঙ্গেল সমান, তার মানে অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 2 সমান, অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 2 সমান। সেম ভাবে দেখ ডিএই আর বিসি, এই দুটো তোর হচ্ছে একসাথে প্যারালাল, আর এবার হচ্ছে তোর এসি হচ্ছে ট্রান্সভার্সিয়াল লাইন, মানে এই লাইনটা, এইটা আর এইটা প্যারালাল, আর এসিটা হচ্ছে ট্রান্সভার্সিয়াল লাইন। তার মানে কি হবে, অ্যাঙ্গেল তোর এই 5 অ্যাঙ্গেল আর থার্ড 3 নম্বর অ্যাঙ্গেল সমান। একইভাবে এটার ক্ষেত্রে এবি ট্রান্সভার্সিয়াল, ট্রান্সভার্সিয়াল এবি, এটার ক্ষেত্রে দেখ ডিএই প্যারালাল টু বিসি, এর ক্ষেত্রে হচ্ছে তোর এসি ট্রান্সভার্সিয়াল হলো। তার মানে এক্ষেত্রে কি হবে, অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 3 হচ্ছে সমান হলো। এবার একটা জিনিস দেখ তোর, এবার ধর ছবিটাকে ঘুরিয়ে নি, ডিএই একটা স্ট্রেট লাইন, দুটো বাহু এসে জুড়েছে, বিএ আর হচ্ছে তোর এদিক থেকে কি বলে যেন, এই তোর এসি। তার মানে কি হবে, অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 5, এই তিনটের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখ অ্যাঙ্গেল তোর অ্যাঙ্গেল 4 মানে কি, অ্যাঙ্গেল 4 মানে হচ্ছে অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 1 ওর মতো থাকলো, অ্যাঙ্গেল 5 মানে কি অ্যাঙ্গেল 3, তাহলে হয়ে গেল তোমরা কত, এইটা এইটা আর এইটা, এই তিনটে সামেশন হচ্ছে তোর 180 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ এর পরের হচ্ছে তোর একটা তোর থিওরেম আছে দেখ, ট্রায়াঙ্গেলের এরপরে যেটা একটু আগে তোর হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বোঝালাম, সেইটা দিয়ে থিওরেমটা আছে দেখ কি বলেছে। ধর এবিসি হচ্ছে তোর, একই দিলাম ধর এবিসি তোর একটা ট্রায়াঙ্গেল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাই তো। এটা বাইরের অ্যাঙ্গেলটা, এটাকে বিসি কে ডি পর্যন্ত, এটা হচ্ছে 4 নম্বর। একটু আগে কি প্রুফ করলাম, একটা ট্রায়াঙ্গেলের এবিসি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কত, অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 সামেশন হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা একটা জিনিস দেখ, বিসিডি লাইনটার উপর
সি এ এসে জুটেছে, তার মানে কি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে তোর 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 180 ডিগ্রি। তার মানে আমি দুটো 180 এই 180 এর জায়গায় আমি তোর অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 লিখলাম। 1 2 3 অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 3 কেটে গেল। অ্যাঙ্গেল 4 কি হবে? অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 সাথে সমান। তার মানে কি কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি কোনো একটা সাইডকে আমরা যদি এক্সটেন্ড করি, সেই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে তার অপোজিট দুটো মানে ট্রায়াঙ্গেলের অপোজিট দুটো অ্যাঙ্গেলের সামেশনের সাথে সমান। বুঝতে পেরেছিস কি বললাম? স্যার এটা আরেকবার বলুন। এমনি এই প্রুফটা বুঝতে পেরেছিস তো? অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এর সাথে সমান। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি কোনো একটা ট্রায়াঙ্গেলের তো যদি একটা সাইডকে যদি আমরা এক্সটেন্ড করি, মানে বিসিটাকে তো আমরা এদিকে এক্সটেন্ড করে বিসি সিডি পর্যন্ত করলাম, তখন যে বাইরে এই যে এটা তো 4 অ্যাঙ্গেলটা কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এইটা কি হয়? এইটা হয় হচ্ছে তো ট্রায়াঙ্গেলের যে অপোজিট যে দুটো মানে এর সাথে অ্যাসোসিয়েটেড ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটা সেটা নয়, এই যে 3 নম্বরের অপোজিট যে অ্যাসোসিয়েট দুটো তোর ইন্টেরিয়র অ্যাঙ্গেল তার সামেশনের সাথে সমান। মানে কি ধর এখানে ধর এই ধর পি কিউ আর এস দুটো অ্যাঙ্গেল আছে, এইটা হচ্ছে ধর এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি, এটা জেড ডিগ্রি, আর এটা হচ্ছে তোর পি কিউ আর এটা 3 পর্যন্ত, এটা ধর হচ্ছে তোর অ্যাঙ্গেল হচ্ছে এ ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি বলেছে এ ডিগ্রি যেটা হবে সেটা হচ্ছে এই জেড না, সেটা হবে এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রির সামেশনের সাথে সমান। বুঝতে পেরেছিস আবার? হ্যাঁ এবার হচ্ছে তোদের এই যতটা পড়ালাম 242 পেজ পর্যন্ত, তোর হচ্ছে 238 থেকে 242 পর্যন্ত 3 মিনিট সময় দিলাম, ভালো করে জিনিসগুলো একবার উল্টে পাল্টে দেখ। ঠিক আছে, তারপর হচ্ছে আমি তোর একটা একটা করে এক্সাম্পল আগে করাবো, তারপর তোদের হচ্ছে বিয়েতে যাব, তোদের হচ্ছে ওই এক্সারসাইজে যাবো, মানে এক্সাম্পল গুলোতে ভালো অঙ্ক আছে। ঠিক আছে, দুজন মিলেই দেখ 2 মিনিট, আমি 3 মিনিট এখানে মিউট রাখছি, কারো যদি কোনো জায়গায় আটকায় আমাকে বলবি, না আরেকবার বুঝিয়ে দেবো।
হয়েছে দেখা দুজনের? হ্যাঁ দেখছিস? হ্যাঁ দেখছি, একটুখানি আছে। আচ্ছা দেখ দেখ, আর 2 মিনিট টাইম দিলাম, দেখ। হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা এবার হ্যাঁ। এবার হচ্ছে আমরা পরপর এক্সাম্পলের অঙ্কগুলো করব। তো বই বন্ধ করে দে, আমি পরপর অঙ্কগুলো বলছি, পরপর করবি, দেখ। কি বলেছে? একটা ট্রায়াঙ্গেলের একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের রেশিও হচ্ছে 4:5:6। তিনটে অ্যাঙ্গেলকে হচ্ছে বার করতে বলেছে, তিনটে। আমি কি ধরবো? তিনটে অ্যাঙ্গেল 4x 5x আর 6x। আমি কি জানি তিনটে অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। তো তিনটেকে সলভ করবো। 4 আর 6 10 আর 5 এর 3, মানে 15x 180 ডিগ্রি। x এর ভ্যালু হচ্ছে 12 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল গুলো 4 ইন্টু 12 48 ডিগ্রি, 5 ইন্টু 12 72 ডিগ্রি, 6 ইন্টু 5 ইন্টু 12 60 ডিগ্রি, 6 ইন্টু 12 72। বুঝতে পেরেছিস রাজদীপ, দীপ্তাংশু দুজনে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দেখ, পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা একটু মানে একই কনসেপ্ট, একই অঙ্কটা, প্রেজেন্টেশনটা একটু আলাদা। কি বলেছে? তিনটে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর হচ্ছে অ্যাঙ্গেল সি। এই দুটো কি কন্ডিশনে আছে? 2 টাইমস অফ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু তোর 3 টাইমস অফ বি, আর এইটা ইকুয়াল কি বলেছে? তোর 6 টাইমস অফ, তার এক second, কন্ডিশন কি দিয়েছে? 2 টাইমস অ্যাঙ্গেল এ, 3 টাইমস অফ অ্যাঙ্গেল বি, সেটা হচ্ছে 6 টাইম অফ অ্যাঙ্গেল সি। তার মানে কি? এবার হচ্ছে এটা আমাদের বলেছে অ্যাঙ্গেল এবিসি বার করতে। কি করে করবো দেখে নি, কি করে করবো। এমন এই ধরনের অঙ্ক আসতে পারে। 2 টাইমস অফ অ্যাঙ্গেল বি, 3 টাইমস অফ অ্যাঙ্গেল বি আর 6 টাইমস অফ অ্যাঙ্গেল সি। এটা হচ্ছে কোনো কিছু একটা কে ভ্যালুর সাথে সমান। এটা ধরে নিলাম সি, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম। তাহলে 2 টাইমস অফ অ্যাঙ্গেল এর ভ্যালু কি? তাহলে অ্যাঙ্গেল এর ভ্যালু কত? কে বাই টু। 3 টাইমস অফ অ্যাঙ্গেল বি ও হচ্ছে কি? তাহলে অ্যাঙ্গেল বি ভ্যালু কত? কে বাই থ্রি। 6 টাইমস অফ অ্যাঙ্গেল সি কি? অ্যাঙ্গেল সি সমান সমান কে বাই সিক্স। এবার দেখ, তিনটে অ্যাঙ্গেল পেয়ে গেলাম, এ, বি আর সি। তিনটে অ্যাঙ্গেলের সামেশন কত? 180 ডিগ্রি। চল ওখানে হচ্ছে 180 ডিগ্রি ক্যালকুলেশন করি। মানে কত? একবারেই লিখলাম ডিরেক্ট, কে বাই টু, কে বাই থ্রি, কে বাই সিক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। তিনটে সামেশন, এলসিএম 6, 3k প্লাস 2k প্লাস k ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে কত? 6k বাই 6 এর ভ্যালু হচ্ছে তোর 180 ডিগ্রি। তার মানে 6/6 কেটে গেল, মানে k এর ভ্যালু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত? 180/2 মানে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত? 180/3, 180/3 তার মানে 60 ডিগ্রি। আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত? k/6, 180/6, অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি। দেখ ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে পারলি কিনা?
দেখ বুঝতে পেরেছিস? হ্যাঁ। রাজদীপ বুঝতে পেরেছিস? হ্যাঁ। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ তো? হুম। হুম, আচ্ছা। দেখ, তারপরে অঙ্কটা কি বলেছে? তারপরে অঙ্কটা খুব সোজা। দেখ, বলেছে যে আমরা ট্রায়াঙ্গেলস এর তিনটে, মানে তোদের দেখতে পারেন অঙ্কটা লিখে দিচ্ছি। আচ্ছা, তোরা এটা করার চেষ্টা কর। নর্মাল অঙ্ক, তিনটে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। এদের মধ্যে রিলেশন আছে। অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বির ভ্যালু হচ্ছে তোর 65 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সির ভ্যালু হচ্ছে 140 ডিগ্রি। বলেছে অ্যাঙ্গেল বার করো, অ্যাঙ্গেল এর ভ্যালু কত, অ্যাঙ্গেল বির ভ্যালু কত, আর অ্যাঙ্গেল সির ভ্যালু। আচ্ছা, 2 মিনিট টাইম দিলাম, করার চেষ্টা কর, তো না দেখে করবি। একটা প্রপার্টি জানিস, তিনটে অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। সেই প্রপার্টি কাজে লাগা, তাহলেই হয়ে যাবে। এই দীপ্তাংশু বা রাজদীপ হচ্ছে? করছি স্যার, একটু স্টার্ট করেছি, তারপরে দেখছি। আচ্ছা দেখ কিভাবে হবে একটা জিনিস দেখ। তিনটে অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেল হচ্ছে এখানে এ বি সি, তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে তোর দাঁড়াচ্ছে, এই তিনটের ভ্যালু হচ্ছে তোর 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ প্লাস বি ভ্যালু কত দেওয়া আছে? 65 ডিগ্রি, প্লাস সি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি কত? 180 মাইনাস 65, অ্যান্সার আসবে তোর 115 ডিগ্রি। আচ্ছা, এখানে তো আরেকটা দিয়েছে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি প্লাস 115 ডিগ্রি সমান 140 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি কত? 5, এখানে কিন্তু 25 ডিগ্রি। তাহলে তিনটে বেরিয়ে গেল, তাহলে অ্যাঙ্গেল এ আমার বি বেরিয়ে গেল, সি বেরিয়ে গেল। আচ্ছা, মানে এই আবার প্রথমটা তাহলে হচ্ছে আমরা কি জানি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি এর ভ্যালু 180। তাহলে অ্যাঙ্গেল বি কত? 25, আর এটা হচ্ছে 115, প্লাস অ্যাঙ্গেল এ 180 ডিগ্রি। তাহলে কত? অ্যাঙ্গেল এ, এই দুটো 140 ডিগ্রি, তাহলে 180। অ্যাঙ্গেল এ কত হলো? অ্যাঙ্গেল এ হলো তো হচ্ছে 180 মাইনাস 140, বুঝতে পারলি কি করলাম? হুম। হ্যাঁ। করা হয়ে গেলে বলবি। আচ্ছা, ঠিক আছে।
হয়ে গেছে। হয়ে গেছে তো? রাজীব হয়েছে তোর লেখা? হুম। আচ্ছা, পরের অঙ্কটা দেখ। পরের অঙ্কটা এইরকম দিয়ে দাও। পরের অঙ্কটা খুব একটা কঠিন নয়। আচ্ছা দেখ, পরের অঙ্কটা দেখি তোরা কিরকম নাম্বার নিয়ে খেলতে পারিস। পরের অঙ্কটা দেখ কি বলেছে। আবার একটা এবিসি ট্রায়াঙ্গেল আছে, অ্যাঙ্গেল এ আছে, অ্যাঙ্গেল বি আছে, অ্যাঙ্গেল সি আছে। এর মধ্যে রিলেশন কি দেওয়া আছে? অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি এর ভ্যালু হচ্ছে 33 ডিগ্রি। অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু হচ্ছে তোর 18 ডিগ্রি। তাহলে বার করতে বলেছে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি ভ্যালু। বার কর। ওই একই এক প্রপার্টি কাজে লাগাবো। এইটুকুনি হেল্প দিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এই তিনটের সামেশন হচ্ছে 180 ডিগ্রি। করার চেষ্টা কর, না পারলে তো আমি বলে দেবো। শুরু করতে পেরেছিস অঙ্কটা? হ্যাঁ। আচ্ছা কর, আরো 2 মিনিট টাইম দিচ্ছি, কর। বললি আমি শুরু করতে পেরেছিস, তাহলে সলভ করার চেষ্টা কর। তুই করছিস? হ্যাঁ। কর দেখি কিরকম করছিস।
আচ্ছা দেখ, দেখিয়ে দিই এই ধরনের অঙ্ক কি করে অ্যাপ্রোচ করতে হয়। দেখ, অ্যাঙ্গেল এখান থেকে অ্যাঙ্গেল এ কত, অ্যাঙ্গেল এ বেরোলো হচ্ছে 33 ডিগ্রি প্লাস, এখান থেকে অ্যাঙ্গেল এটা দেখ, এটা মানে অ্যাঙ্গেল বি মাইনাস 18 ডিগ্রি সমান অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল বি, এখান থেকে অ্যাঙ্গেল সি ও পেয়ে গেলাম, অ্যাঙ্গেল এ ও পেয়ে গেলাম। বসাই এখানের মধ্যে বসাই, অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত, 33 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি নিচেই আছে, নিজেই আছে। আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত, অ্যাঙ্গেল বি মাইনাস 18 ডিগ্রি, ঠিক করে লিখবো ডিগ্রি সমান সমান কত, তিনটে সামেশন 180 ডিগ্রি, তাহলে কত অ্যাঙ্গেল 3 অফ অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল 3 এটা কত 38, এতে এটা 15, এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কত হবে 3 ইনটু অ্যাঙ্গেল বি এর ভ্যালু 165 ডিগ্রি। অ্যাঙ্গেল বি কত, অ্যাঙ্গেল বি হচ্ছে 55 ডিগ্রি, অ্যাঙ্গেল বি বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আমি অ্যাঙ্গেল এ পুট করতে পারবো 33 প্লাস 55, 48 ডিগ্রি অ্যাঙ্গেল এ বেরোলো। অ্যাঙ্গেল বি তো বেরিয়ে গেছে, তাহলে অ্যাঙ্গেল সি কত, তো অ্যাঙ্গেল বি মাইনাস 18 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হচ্ছে তোর 55 মাইনাস 18 মাইনাস হচ্ছে 37। বুঝতে পেরেছিস কিভাবে করলাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝলাম না, হ্যাঁ বুঝেছি। আরেকবার বলবো? না না বুঝেছি। হয়েছে তো? দেখ পরেরটায় যাব। পরের অঙ্কটা কি বলেছে দেখ, পরের অঙ্কটা এটা বেশ সুন্দর অঙ্ক, এটা একটা প্রুফের মতো। বলেছে অ্যাঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এটা এ, এটা বি, এটা সি। বি আর সি দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে এই দুটোর অ্যাঙ্গেল বাইসেক্টর গিয়ে টাচ করেছে ওতে। এই যে অ্যাঙ্গেলটা হয়েছে বিওসি, বলেছে তোমাকে প্রমাণ করে দেখাও বিওসি হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। এ মানে কি, অ্যাঙ্গেল হচ্ছে বিএসি, এ বা একই লিখে রাখতে পারিস অ্যাঙ্গেল বিএসি। কি করে প্রুফ করব দেখ, আমরা কি জানি তোর হচ্ছে একটা জিনিস, দেখ এখানে কি বলেছে, অ্যাঙ্গেল, এই যে বড় ট্রায়াঙ্গেলটা, তার তিনটে অ্যাঙ্গেলের সামেশন কত, 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি। এবার দেখ অ্যাঙ্গেল এ কে কি, এবার ধর সবাইকে হাফ দিয়ে ভাগ করে, অ্যাঙ্গেল এ বাই 2, অ্যাঙ্গেল বি বাই 2, অ্যাঙ্গেল সি বাই 2, 90 ডিগ্রি। আচ্ছা এইটা ধর, এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল বি বাই 2, এটা কত, অ্যাঙ্গেল সি বাই 2। তার মানে এইটা আমি কি বলতে পারি, অ্যাঙ্গেল এই যে বিওসি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বি বাই 2 প্লাস অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল সি বাই 2, এই তিনটে সামেশন 180 ডিগ্রি। তাহলে এখানে লিখি এ বাই 2, অ্যাঙ্গেল বি বাই 2, অ্যাঙ্গেল সি বাই 2, সি বাই 2, এই তিনটার ভ্যালু কত, এই তিনটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা দাঁড়া, একটা জিনিস এখানে, এটা আমরা এখানে লিখলাম তো, এত কঠিন করে সলভ করার দরকার নেই, ছেড়ে দাও। দেখ, এই ভ্যালুটা গিয়ে যদি আমি এখানে রেখে দেখি প্রুফ করতে পারি কত হবে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, 180 মান কত, অ্যাঙ্গেল বি বাই 2
অ্যাঙ্গেল তোর C/2 প্লাস অ্যাঙ্গেল তোর BOC। অ্যাঙ্গেল B/2 মানে কত? দেখ অ্যাঙ্গেল এখানে দেখ এর দেওয়ার হচ্ছে তোর অ্যাঙ্গেল এইটা গেল, তার মানে আমি এখান থেকে কাটলে কি হবে, অ্যাঙ্গেল এ এদিকে কি আসবে B/2 চলে গেল, B/2 থেকে তার মানে কত অ্যাঙ্গেল B/2, এটা আসলে অ্যাঙ্গেল C/2, এটার ভ্যালু চলে আসলো অ্যাঙ্গেল BOC। এইটুকুনি অ্যাঙ্গেল BOC আসলো, এটা দেখ এই পর্যন্ত আসলো তো BOC আসলো। আচ্ছা এবার তোদের এইভাবে প্রমাণটা করাবো না অন্যভাবে করাবো সেটাই ভাবছি। এটা যদি করি তাহলে এই দুটো আসবে হচ্ছে তোর অ্যাঙ্গেল এ এর ভ্যালু আসবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। প্রশ্ন করে পড়াবো। আচ্ছা আচ্ছা এইভাবে একটা প্রমাণ তারপরে বইয়ের প্রমাণটা করাচ্ছি। দেখ এই বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি হয়, এইটা তো তার মানে তোর এখানে কি আসবে দেখ, এইটা মানে আসবে হচ্ছে তোর অ্যাঙ্গেল বি আছে এইখান থেকে এই এই জিনিসটা নিয়ে এখানে একবার একটু দেখ, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল বি। তার মানে কি হবে, এটাকে ভাগ করে দেবো B/2 অ্যাঙ্গেল C/2, এটা কত আসবে 90 মাইনাস অ্যাঙ্গেল A/2, মানে এইটার ভ্যালু বেরোলো, এটার অ্যাঙ্গেল এ প্লাস কালি চিনছে এ প্লাস এটার ভ্যালু হচ্ছে 90 মাইনাস অ্যাঙ্গেল A/2 ইকুয়াল টু অ্যাঙ্গেল BC। তাহলে এখানে করলে কি আসবে 90 প্লাস অ্যাঙ্গেল A/2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল BC। এটাই আমাকে প্রুফ করতে বলছে। এটা হলো তো। এবার দেখ এটা বুঝতে পারলি না অন্যভাবে আরেকটু ভাবে করাবো? স্যার আরেকটু ভাবেও দেখি। আরেকটা ভাবেও দেখবি? আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি চ। সেম ধর প্রথমে ট্রায়াঙ্গেল আঁকতে হবে যেমন দিয়েছে, অ্যাঙ্গেল ABC, এই বি আর সি বাইসেক্টর ওতে টাচ করবে, BOC প্রুফ করতে দেবে অ্যাঙ্গেল BOC তো 90 ডিগ্রি প্লাস A/2, তাহলে কত হবে, প্রুফটা কি করে করব? প্রথমে আমরা দেখ ABC ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ প্রথম পার্টটুকুনি সেম, পরে হচ্ছে অ্যাপ্রোচের জায়গাটা আলাদা। এবার এটাকে হচ্ছে হাফ দিয়ে ভাগ করে দিলাম, A/2 অ্যাঙ্গেল B/2 অ্যাঙ্গেল C/2 90 ডিগ্রি হলো। অ্যাঙ্গেল A/2 থাকে, B/2 মানে কি OBC অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, C/2 মানে কি অ্যাঙ্গেল OCB, এটা হচ্ছে 90 ডিগ্রি দিয়ে গেল। তাহলে কি হবে অ্যাঙ্গেল OBC প্লাস অ্যাঙ্গেল OCB এর ভ্যালু কত 90 মাইনাস অ্যাঙ্গেল A/2, এইটা হলো। আবার দেখ এই ছোট্ট ভেতরের ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে, অ্যাঙ্গেল OBC প্লাস অ্যাঙ্গেল OCB, মানে এইটা এটা প্লাস অ্যাঙ্গেল BOC, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখ এই ওবিসি আর ওসিবি এই দুটোর ভ্যালু কত দেওয়া আছে, এই দুটোর ভ্যালু দেওয়া আছে 90 মাইনাস অ্যাঙ্গেল A/2 প্লাস বিওসি, এটার ভ্যালু দেওয়া আছে তোর 180 ডিগ্রি। তাহলে তোর আমি এইখান থেকে তোর বিওসি ভ্যালু কত বার করবো 180 মাইনাস 90, এই টোটালটাকে ওদিকে নিয়ে আসবো প্লাস অ্যাঙ্গেল A/2, কত হবে অ্যাঙ্গেল BOC, সরি অ্যাঙ্গেল BOC ভ্যালু আসবে 90 ডিগ্রি। দুটোর অলমোস্ট অ্যাপ্রোচ একই, আমি এটাকে ভেঙে ঘুরিয়ে করেছিলাম, এটাকে তোদের একদম ডিরেক্ট স্ট্রেটে করেছি। দেখ যেটা ভালো লাগবে সেটা দেখতে পাবো। ঠিক আছে ভালো করে তুই প্রুফটা দেখ ভালো করে এখানে, তা নাহলে বুঝতে পারবি না কি করেছে।
2 মিনিট সময় দিচ্ছি, ভালোভাবে দেখ অঙ্কগুলো, সময় দিচ্ছি হচ্ছে তোর জিনিসটা, অঙ্কটা ভালো করে বোঝার জন্য। অঙ্ক করিয়ে দিলে তো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, সময় লাগবে, অঙ্কগুলো বোধ ভালো করে। বুঝেছিস? এটা বোঝা গেলে বলবি, কারণ পরের প্রুফটা করতে এটারও কিছুটা পার্ট লাগবে, আর একটু পরের প্রুফটা একটু বড়। দেখা গেলে বলবি। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা, তার পরেরটা দেখ, পরেরটা আগে ছবিটাই ভালো করে বোঝ, তারপর কাজে লাগবে। কি বলেছে? এবিসি একটা ট্রায়াঙ্গেল, এই এবিসি ট্রায়াঙ্গেল এর এই বিসি আর এসি বাহুটাকে তোমার হচ্ছে পরপর এক্সটেন্ড করেছে। এটা বিসিটাকে এবি, এটাকে ডি পর্যন্ত এক্সটেন্ড করেছি, এটাকে ধর এক্সটেন্ড করেছি তো ই পর্যন্ত, ঠিক আছে? যে এই দুটোর এই যে অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটোর হচ্ছে বাইসেক্ট করেছি, বাইসেক্ট করে দুটো বাহুকে বাড়িয়েছি, এরা টাচ করেছে ঊর্ধ্বে। বলেছে এই যে বিওসিটা হবে, অ্যাঙ্গেল বিওসি হবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এ। বলেছে এইটার সাথে সমান হবে, এইটা আমাকে প্রুফ করতে দিয়েছে। ছবির কনসেপ্টটা ক্লিয়ার তো দুজনের কাছে? ছবিটা দেখে, ছবিটা যেন ক্লিয়ার হয় তো। আচ্ছা, এবার দেখ, এবার প্রুফ কি করে করবো, প্রুফটা একটু ভালো করে দেখবি। হ্যাঁ দেখ, এবিডি হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা ডি। হ্যাঁ, এবিডি একটা স্ট্রেট লাইন, তার মানে কি, এই যে তোর অ্যাঙ্গেল বি, মানে তোর হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই টোটাল অ্যাঙ্গেল দুটোর সামেশন হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সিবিডি, এই দুটোর সাম 180 ডিগ্রি, হাফ বি বাই টু প্লাস অ্যাঙ্গেল সিবিডি বাই টু, ভ্যালু কত আছে? 90 ডিগ্রি। আচ্ছা, সিবিডির হাফ মানে কত? সে তোর হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল আসবে হচ্ছে সিবিও, এই যে ভেতরেরটা, কারণ এইটা আর এটা সেম তো, এই দুটো মিলেই তো এসছে। তাহলে অ্যাঙ্গেল বি বাই টু প্লাস অ্যাঙ্গেল সিবিও, এই দুটোর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এইটুকুনি কেন নিলাম, আমার নিজের যেহেতু ক্যালকুলেশনে এই এই ট্রায়াঙ্গেলটাকে আনবো, আমার এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে কি আসলো, অ্যাঙ্গেল সিবিওর ভ্যালু আসলো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি বাই টু। সেম হলো, সেম ভাবে দেখ এসিই লাইন, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এটা আলাদা কালি দিয়ে কি আছে, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডিসি এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, হাফ করে দিই, সি বাই টু প্লাস অ্যাঙ্গেল ডিসিই বাই টু ভ্যালু 90 ডিগ্রি। তাহলে সি বাই টু থাকলো, ডিসি, সরি ডিসি করলাম না, অ্যাঙ্গেল বিসি, এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিসি এর হাফ মানে কত? অ্যাঙ্গেল ওসিবি, অ্যাঙ্গেল ওসিবি 90 ডিগ্রি। তাহলে এখান থেকে সেম বার করি, অ্যাঙ্গেল ওসিবি এর ভ্যালু কত? 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি বাই টু। এইবার আমার কিচ্ছু, এবার ধর এই এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, কোনটা নিচ্ছি, এবার ধর নিচ্ছি এই ট্রায়াঙ্গেলটা, এইটা, এইটা, এই তিনটে অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। অ্যাঙ্গেল কালো দিয়ে, অ্যাঙ্গেল সিবিও প্লাস অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল বিসিও, মানে এটা এটা এইটা এটা প্লাস অ্যাঙ্গেল বিওসি, এটা তিনটে সামেশন হলো। এবার হচ্ছে আমরা সব ভ্যালু গুলো বসাই। দেখ সিবিও এর ভ্যালু কত ছিল, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি বাই টু। বিসিও বা ওসিবি একই ব্যাপার, তো ভ্যালু কত আছে, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি বাই টু প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান 180 ডিগ্রি হলো। তার মানে দেখ 180 ডিগ্রি মাইনাস কমন নিলাম অ্যাঙ্গেল বি বাই টু প্লাস অ্যাঙ্গেল সি বাই টু প্লাস হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে বিওসি পড়ে আছে, ভ্যালু হচ্ছে 180 180 টা এইদিকে কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, অ্যাঙ্গেল বিওসি সমান সমান অ্যাঙ্গেল বি বাই টু আর অ্যাঙ্গেল সি বাই টু বাই টু। আচ্ছা একটা জিনিস দেখ, এই যে উপরের এবিসি ট্রায়াঙ্গেলটা, এটার কি হয়, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ভ্যালু কত, 180 মাইনাস এ, তাহলে এই দুটো এই দুই দিয়ে ভাগ করো, এটার ভ্যালু কত আছে, 180 মাইনাস এ বাই টু, এটা ইকুয়ালস টু 180 মাইনাস এ বাই টু, বিওসি এর ভ্যালু কত, 180 মাইনাস অ্যাঙ্গেল এ বাই টু। বুঝতে পারলি কি করে প্রুফটা হলো? হ্যাঁ। ভালো করে এবার বইয়ের দুটো পেজ জুড়ে আছে, আমি ইচ্ছা করে এখানে কাছে কাছে লিখলাম, নাহলে বুঝতে পারবি না কোনটা ছবি দেখে কোনটা আসছে। এই 244 আর 245 ভালো করে 2 মিনিট দুটো দেখ, অঙ্কটা দুটো পেজ খুব ভালো করে দেখ, তারপরে পরের অঙ্কটা কর। খুব ভালো করে আঙুল দিয়ে দিয়ে অ্যাঙ্গেল গুলো ডিনোট করে করে দেখবি। ভালো করে অঙ্কটা দেখ, আর প্রপার্টি কি শিখিয়েছি, একটাই প্রপার্টি, তিনটে অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, সেইটা দিয়ে পরপর অঙ্কগুলো হচ্ছে।
হ্যাঁ হয়ে গেছে। হয়েছে তো? আচ্ছা দেখ, অঙ্ক আস্তে আস্তে হোক, কিন্তু অঙ্কগুলো বোঝার দরকার ভালো করে। দেখ, এর পরের অঙ্কটা দেখ, নিজেরাই করতে হবে। বলেছি এবিসি একটা ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলটা যেমন এঁকেছি সেরকম আঁকি। কি বলেছে, বিই হচ্ছে ওইটা সাইনটা মানে পারপেন্ডিকুলার, বিই পারপেন্ডিকুলার টু এসি। আরেকটা কি বলেছে তোর সিএডি। আচ্ছা, সিএডি পরে দেখছি নাম কি, সিএডি। আচ্ছা, এইখান থেকে এর একটা হচ্ছে সিএডি 30 ডিগ্রি। আচ্ছা দেখো, এটা যাই হোক, এটা কিছু টেনেছে, এটা কি বাইসেক্টর? তাও বলেনি, বলেনি, ঠিক আছে থাক, বলতে হবে না। সিএডি, এটা হচ্ছে ডিটা টাচ করেছে, এইটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, কোনটা এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি? আচ্ছা, এটা 40 ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি, আর এটা মনে হয় এক্স ডিগ্রি নাকি? না, এটা এক্স না, এইটা এক্স ডিগ্রি। বলেছে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে। বলেছে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে। ঠিক আছে, দাঁড়া দেখ, খুব কঠিন। প্রথমত হচ্ছে এ দেখ, বেরিয়ে যাবে, খুব কঠিন নয়। দেখ, এক্স এ হলে তো খুব সহজেই বেরিয়ে যাবে। দেখ, এই একটা ট্রায়াঙ্গেল, এইটা আমি যেখান দিয়ে ছবিগুলো হাত বোলাচ্ছি, হাত বোলানোটা খেয়াল কর। এইটা, এটা এটা একটা ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি হলো, এটা 40 ডিগ্রি, এটা আসবে 90 ডিগ্রি। তাহলে এক্স কত? তাহলে এই তিনটে অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল ই বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ই প্লাস অ্যাঙ্গেল বিই সি, এই তিনটে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ইবিসি তো দেওয়া আছে 40 ডিগ্রি, তাই তো? ইবিসি 40 ডিগ্রি, বিসিই আমি জানি না, এক্স ডিগ্রি। আর এর উপরে পারপেন্ডিকুলার হলে কি তিন বোথ সাইড হয় হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা হবে তো 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তোর এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি প্লাস 130 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি ভ্যালু 50 ডিগ্রি। এক্স এর ভ্যালু তো বার করে ফেললাম। এবার দেখ, তোর হচ্ছে, এবার দেখ, এবার হচ্ছে এসিডি, এসিডি ট্রায়াঙ্গেলটাতে একটা জিনিস দেখ, এইটা তো এদিক থেকে করেছি, ওয়াই এর কোনটা ওয়াই বেরোলো, দাঁড়া, ওয়াই হচ্ছে তো 40 ডিগ্রি। আচ্ছা, ওয়াই হচ্ছে তার মানে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি হলো। অনেকভাবে বার করা যায়। দেখ, আমরা হচ্ছে এসিডিটা, এসিডি তোর হচ্ছে নাও ইন এসিডি, মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটাতে, এই যে তোর এসিডি, এর হচ্ছে আমরা তোর এটাকে এক্সটেন্ড করলাম। দেখ, এই হচ্ছে তোর এটা, কোথায় গেল, কোথায় গেল, এটা 40 ডিগ্রি, আগে পরিষ্কার করে ওয়াই ডিগ্রি এটা বার করতে দিস। আমাদের ওয়াই ডিগ্রি ভ্যালু কত বেরোলো, 50 ডিগ্রি। পরিষ্কার করে চোখে ঠান্ডা লেগে যাচ্ছে। স্লাইড খালি, এইটা হচ্ছে 40 ডিগ্রি, এইটা হচ্ছে তো 50 ডিগ্রি। তার মানে কি হবে দেখ, ধর এইবার দেখ আমি যেটার উপর বোলাচ্ছি ভালো করে দেখ, দেখ, এই একটা ট্রায়াঙ্গেল দেখ, এইটা এ সি, আর এটা হচ্ছে ডি। এই ট্রায়াঙ্গেলে সিডিটাকে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করলাম তো, তো কি অ্যাঙ্গেল আসলো, অ্যাঙ্গেল আসলো তোর হচ্ছে এইটা। এইটা কার সাথে সমান হয়, এইটা তো ডিবিএ, অ্যাঙ্গেল ডিবিএ কার সাথে সমান হবে, অ্যাঙ্গেল সমান হবে ডিএসি, এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল এসিডি এর সাথে সমান হবে। এবার দেখ, ডিবি এর ভ্যালু একটু আগে বার করলাম, এক্স ডিগ্রি, 50 ডিগ্রি,
তাহলে ডিএসি এর ভ্যালু কত দেয়? এইটার ভ্যালু দেয়া আছে হচ্ছে তোর 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিডি কত? অ্যাঙ্গেল এসিডি হচ্ছে তোর 90 ডিগ্রি। দাঁড়া এক সেকেন্ড। তো অ্যাঙ্গেল ডিএসি এসিডি হচ্ছে হলো লিখতে 80 ডিগ্রি। তার মানে y ডিগ্রির ভ্যালু হচ্ছে এইটা প্লাস এক্স। এটা ও 30 ডিগ্রি প্লাস এক্স ডিবি এর ভ্যালু তো তোর হচ্ছে y ডিগ্রি। আমরা তো x এর ভ্যালু বার করছি। ডিবি এর ভ্যালু এটা y ডিগ্রি দ্বারা x ডিগ্রি। তাহলে এটা কত? 30 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, 30 প্লাস 50, y ডিগ্রির ভ্যালু হলো 80 ডিগ্রি। বুঝতে পেরেছি? আমি তো এক্সটা বের হলো y। বুঝতে অঙ্কটা দেখ এপিক ওপিক আছে। দেখা হয়ে গেলে বলবি, আগের অঙ্কটাই যাবো। ভালো করে দেখ, অ্যাঙ্গেল গুলো একসাথে আছে, গুলিয়ে যেতে পারে, এগুলো ভালো করে দেখ। হয়েছে। রাজীব হয়েছে তোর? হচ্ছে? হ্যাঁ, এমনিতে কথা বলছি, আসতে বলছি কথা শুনে। দেখ আটেরটা কি বলেছে? বলেছে the side BC of AB produce টু, বাবা ছবিটা আমার কাছে আর দিয়ে ফুটেছে, ওটা মনে হয় ই না, টু এ পয়েন্ট ডি আছে, ডি ঠিক আছে। এ বি সি ট্রায়াঙ্গেল বিসি কে ডি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, এটার এই অ্যাঙ্গেলটা আছে। আচ্ছা
if the bisector of angle ABC, bisector of angle ABC মানে এই অ্যাঙ্গেলটার bisector and the bisector and ACD আছে, ACD মিট করেছে, এটা ছবিটা একটু ভালো করে এর বাইসেক্টর আর এই অ্যাঙ্গেলের বাইসেক্টর দুটো মিট করেছে, তার আগে বাইসেক্টরটা লিখে নিই তারপরে এই দুটো মিট করেছে অ্যাঙ্গেল এ, এটা বি, এটা সি, এটা ডি, এই সাইডেরটা এটা হচ্ছে ই। তাহলে বলেছি এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিইসি হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, মানে এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলকে এই দুটো সেম ভাবে ভাগ করেছে, আবার এইটা হচ্ছে বাইরের এই অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটাকে এই দুটো সমান ভাবে ভাগ করেছে, বলেছে এটা এর হাফ। এবার দেখ প্রুফটা দেখ, সোজা প্রুফ দেখ। এবিসি হচ্ছে, বিসি হচ্ছে এই এবিসি ট্রায়াঙ্গেলের সাইড, এই এবিসি ট্রায়াঙ্গেলের সাইড এটাকে সিডি পর্যন্ত এক্সটেন্ড করেছে। কি বলেছিলাম, এক্সটেরিয়র অ্যাঙ্গেল অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাথে সমান, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসির সাথে হচ্ছে সমান, হাফ করে দে, হাফ অফ অ্যাঙ্গেল এসিডি ইকুয়ালস টু হাফ অফ বিএসি প্লাস হাফ অফ এবিসি হয়ে গেল। এটা মানে তোর কি হয়ে গেল, এটা চলে আসলো তোর এইটুকুনি অ্যাঙ্গেলটা, এটা মানে তোর চলে আসলো এই তোর ইসিডি, এটা হাফ হয়ে যাওয়া মানে তোর অ্যাঙ্গেল ইসিডি, এটা হাফ হয়ে যাওয়া মানে কি, এটাও যা এটাও ইসিডিও যা এসিও যা, ইসিডি হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বিএসি প্লাস হাফ কমন নিয়ে লিখি অ্যাঙ্গেল এবিসি হলো। আচ্ছা এবার ধর এই যে ইবিসি ট্রায়াঙ্গেলে, এই যে ইবিসি ট্রায়াঙ্গেলে বিসি সাইডটাকে আমরা এই সাইডে বানাচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ইসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিই প্লাস অ্যাঙ্গেল বিইসি, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেল ইবিসি, এটা হচ্ছে ইবিসি বা সিবিই, একটা হচ্ছে বিইসি, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার সাথে সমান। আবার হচ্ছে তাহলে কি করে দিই, অ্যাঙ্গেল ইসিডি হচ্ছে তোর আরেকটা জায়গায় কি করলাম, এটা একটু আগে করলাম হাফ অফ অ্যাঙ্গেল বিএসি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এবিসি, তাহলে এই দুটোকে সমান করে দিই দু সাইডে, তার মানে তোর কি হবে, দাঁড়া এইভাবে পায়ে দেখো কি থাকবে, একটু পায়ে দেখো সিবিইটা দেখো এখান থেকে সিবিই, সিবিই সিবিই মানে কি, সিবিই মানে হচ্ছে এই যে টোটাল এবিসি তার হচ্ছে হাফ, অ্যাঙ্গেল এবিসি লিখে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। আর তোর এই অ্যাঙ্গেলটা যেমন আছে তোর অ্যাঙ্গেল বিইসি সেইভাবে লিখে দিই, এটাও যা ইসিডি এটাও ইসিডি, মানে এইটা আর এইটা সমান হবে, তার মানে আমি এখানে পাশে করি হাফ এবিসি, আমি চেঞ্জ করে প্লাস অ্যাঙ্গেল বিইসি equals to half angle BAC plus half of ABC। তার মানে কত হবে দেখ, হাফ এবিসি, হাফ এবিসি এটা এটা কেটে যাবে, তাহলে তখন কি আসবে, অ্যাঙ্গেল বিইসি সমান সমান অ্যাঙ্গেল বিএসি। এটাই আমাকে তোর হচ্ছে প্রুফ করতে দিয়েছিল, এটাই আমাকে দেখে নে।
এটা হয়ে গেলে বলবি, তাহলে তো 9 অঙ্কটাতে যাব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকে একটা বাংলা ক্লাস। Fancy. রাজি হয়েছে? ঠিক আছে, হলে ভালো। পরের অঙ্কটা 9 অঙ্কটা দেখ, ছবিটাই একটু ইজি মিজি, ঠিক আছে? দেখ, এবিসি ট্রায়াঙ্গেলের বি অ্যাঙ্গেল সি থেকে বড় আছে, ঠিক আছে? সেই বি অ্যাঙ্গেল সি থেকে বড়, অসুবিধা নেই। হলো কি বলেছে, AE is the bisector of angle BAC। AE হচ্ছে তোর এই অ্যাঙ্গেলটাকে তোর হচ্ছে বাইসেক্ট করেছে, এইটা আর এটা সমান। আরেকটা কি বলেছে, and AD perpendicular to BC, মানে AD হচ্ছে আবার BC এর উপর পারপেন্ডিকুলার। তাহলে বলেছে অ্যাঙ্গেল DAE, মানে ছোট্ট যে বাচ্চা কোণটা হবে, এই ছোট্ট কোণটা অ্যাঙ্গেল DAE, এটা বলেছে কার, হাফ অফ অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সির সাথে সমান। আচ্ছা, ছবি ক্লিয়ার তো সবার কাছে? ছবিটা আচ্ছা দেখ, এই কি বাইসেক্ট করেছে অ্যাঙ্গেল বিএসি কে, তাহলে কি হবে, অ্যাঙ্গেল তোর বিএই আর অ্যাঙ্গেল সিএই এই দুটো ইকুয়াল হবে, মানে তোর এই অ্যাঙ্গেল আর হচ্ছে এই অ্যাঙ্গেল এই দুটো ইকুয়াল। আচ্ছা, এবার দেখ, যদি এবিডি আমি ট্রায়াঙ্গেল করি, এই এবিডি ট্রায়াঙ্গেল থেকে আমরা কি জানি, এবিডি ট্রায়াঙ্গেল থেকে দেখ নিচের তো এটা ইয়ে করেছে তোর হচ্ছে এডিবি, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল কত হয়, 180 ডিগ্রি, তার মানে এইটুকুনি ছোট্ট কোণ আর এই দুটো ছোট্ট কোণ হবে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল বিএডি এই দুটো আসবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল তোর এবিডি এর ভ্যালু কত বার করে আমরা, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএডি। এবিডি মানেই তো বি কত, তাহলে লিখলাম এখানে অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি হলো। এবার ধর এই ট্রায়াঙ্গেলটা অ্যাঙ্গেল এডিসি, হলুদ দিয়ে এটাও তো 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিসি কোথায় গেল, অ্যাঙ্গেল এডিসি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি হবে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে, তাহলে তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের টোটাল ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি আছে। তার মানে দাঁড়া, লাল দিয়ে, তার মানে অ্যাঙ্গেল সিএডি প্লাস অ্যাঙ্গেল এসিডি সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিডি সমান সমান 90 ডিগ্রি মাইনাস সিএডি। অ্যাঙ্গেল এসিডি মানে কত, অ্যাঙ্গেল সি, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএডি হলো। তাহলে এবার অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি কে বাদ দিই, কি আসবে, 90 ডিগ্রি মাইনাস বিএডি মাইনাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সিএডি, এটা এটা কেটে গেল, অ্যাঙ্গেল সিএডি মাইনাস তোর অ্যাঙ্গেল সিএডি, আচ্ছা এই অ্যাঙ্গেলটা এতটা অ্যাঙ্গেল মাইনাস তোর কত বলেছে, তোর বলেছে তোর অ্যাঙ্গেল ইয়েতে। আচ্ছা, সিএডি কে আবার একটা জিনিস দেখ, সিএডি কে কি লেখা যায়, সিএডি কে লেখা যায় হচ্ছে সিএই প্লাস তোর অ্যাঙ্গেল ডিএই। তাহলে কি
এই CAD টাকে লিখছি, এইদিকে অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি যেমন আছে থাক, মানে এটাকে কি লিখলাম, অ্যাঙ্গেল CAE প্লাস অ্যাঙ্গেল EAD, আচ্ছা মাইনাস BAD কে কি লেখা যায়, BAD কে লেখা যায় ধর অ্যাঙ্গেল তোর অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেল BAD করতে হবে, BAD তো BAD তার মানে এই টোটাল অ্যাঙ্গেল মাইনাস তার থেকে এই ছোট্ট অ্যাঙ্গেলটা বাদ, মানে কি লিখলাম তো মাইনাস দিলাম, ব্র্যাকেট দিয়ে লিখছি BAD মাইনাস অ্যাঙ্গেল DAE, তারপরে তোর হচ্ছে থাকলো CAE প্লাস অ্যাঙ্গেল EAD মাইনাস অ্যাঙ্গেল BAE প্লাস অ্যাঙ্গেল DAE, এগুলো EAD আর DAE কেটে গেল, তাহলে অ্যাঙ্গেল কত থাকে, 2 অ্যাঙ্গেল DAE 2 অ্যাঙ্গেল DAE, এটা কেটে গেল হলো, তাহলে কি হবে অ্যাঙ্গেল DAE আসবে তোর হাফ অফ অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি। বুঝতে পেরেছিস? প্রুফটা খুব ছোট্ট, ভালো করে করে পেনটা নে, আর প্রুফ গুলো যখন দেখছিস আমার একবার ছবিটা দেখ আর বইয়ের মধ্যে দাঁড়া, নাহলে কিচ্ছু বুঝতে পারবি না।